কেপ ভার্দে ইতিহাস গড়ল। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে এসে যেভাবে তারা খেলেছে, প্রতিটা ম্যাচ, একটা ম্যাচও তারা হারেনি, প্রত্যেকটা ম্যাচ তারা ড্র করেছে। তাদের যে রেকর্ডটা সেটা আসলে কিভাবে আসলো, কোথা থেকে আসলো? কেপ ভার্দে এই দলটা আগে কখনো বিশ্বকাপ খেলেনি, প্রথমবারের মতো তারা এই যে বিশ্বকাপে আসলো। আসার পরে তারা যেভাবে স্পেনকে রুখে দিল, তারা যেভাবে উরুগুয়েকে রুখে দিল, তারা যেভাবে সৌদি আরবকে রুখে দিল, অসাধারণ। শুধুমাত্র একজন না, দলের প্রত্যেকটা খেলোয়াড়ই যেভাবে তারা কন্ট্রিবিউট করেছে, যারা যেভাবে প্রতিটা ম্যাচ খেলেছে, বিশেষ করে গোলরক্ষক বজিনহ, যার কথা না বললেই নয়। তিনি যেভাবে দলকে উজ্জীবিত করে রেখেছেন, একটা বলও তিনি জালের ভেতরে প্রবেশ করাতে দেননি। কারণ হচ্ছে তিনি কমিটমেন্টেড, তিনি যেভাবে ম্যাচটাকে উন্নয়ন করেছেন। এই যে ম্যাচগুলো স্পেনের সাথে যেই সুন্দর খেলাটা উপহার দিয়েছেন, যেই খেলাটা উরুগুয়ের সাথে খেলেছেন এবং সৌদি আরবিয়ার সাথে যেভাবে তারা খেলেছেন, যেই সৌদি আরব তারা আর্জেন্টিনাকে আগের বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল, সেই সৌদি আরব তারা এই কেপ ভার্দের সাথে আরও একটি ম্যাচ ড্র করলো। 3টা ম্যাচ খেলেছে কেপ ভার্দে গ্রুপ পর্বে। এই 3টা ম্যাচের প্রত্যেকটাই তারা ড্র করেছে এবং কি অসাধারণ! তারা একটা ম্যাচ জয়ও পায় নাই, একটা ম্যাচ হারেও নাই। সেখান থেকে তারা তারা রাউন্ড অফ 32-এ। এখন কথা হচ্ছে, রাউন্ড অফ 32-এ তারা দল হিসাবে, প্রতিপক্ষ হিসেবে পেল আর্জেন্টিনাকে, তাই না? সো আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা হয়তো ভাববেন ইজিলি জিতে যাবে আর্জেন্টিনা, বাট ব্যাপারটা এত সহজ না। কারণ হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার ভালো, আর্জেন্টিনা সব দলে মোটামুটি আর্জেন্টিনা ভালো খেলেছে, প্রত্যেকটা ম্যাচ জয় করেছে। তবে আর্জেন্টিনার 2টা ম্যাচ রয়েছে, সেই 2টা ম্যাচে একটা ম্যাচেও অন্য কোনো প্লেয়ার গোল দেন নাই, একমাত্র মেসি ছাড়া। শুধুমাত্র মেসি, তিনি গোলদাতা, 5টা গোল করেছে 2 ম্যাচ। তারা 5টা গোলেই কিন্তু মেসির মাধ্যমে আসছে। সো এই জায়গাটিতে কেপ ভার্দে তাদের এই যে গোলকিপারকে ভেদ করে জালে ঢোকানো, এইটা কিন্তু কঠিন হয়ে যাবে আর্জেন্টিনার জন্য। তারা এখন থেকেই ভাবতে পারেন যে এত সহজ হবে না কেপ ভার্দের সাথে ম্যাচ জয়লাভ করা। নকআউট পর্বে এই যে একটা বাধা কেপ ভার্দে, তাদের, আমি বলছি না যে তারা অনেকটা হাই লেভেলের দল, অনেকটা তারা বিশ্বকাপে প্রথম এসেছে। আর্জেন্টিনা হচ্ছে র্যাঙ্কিংয়ে 1 নম্বর, আর 67 নম্বর হচ্ছে কেপ ভার্দের দল। সো এখানে অনেকটাই এগিয়ে থাকবে আর্জেন্টিনা। সো তারপরেও আর্জেন্টিনার জন্য কিন্তু একটা আশঙ্কাজনক, একটা হুঙ্কার দিয়ে যাচ্ছে কেপ ভার্দে যে এত সহজেই কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা জয়লাভ করতে পারবে না। এবং এই ম্যাচটা খুবই একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। কেপ ভার্দে তারা নতুন দল হিসেবে যেভাবে এসেছে, দলটাকে সমর্থন করতে হবে। হ্যাঁ, তাদেরকে সমর্থন করতে হবে। প্রথম বিশ্বকাপে এসেই তারা কিন্তু তুলকালাম কাণ্ড ঘটাচ্ছেন। সো কেমন হবে ম্যাচের রেজাল্ট কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।